হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি ফাইনাল অ্যাকাউন্টসের পার্টটা নিয়ে এসে গেছি। তো আগের ভিডিওগুলোতে আমাদের যেই অ্যাকাউন্টেন্সি ডিভিশন পার্টটা চলছিল, যে সমস্ত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সামসগুলো যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো সমস্ত কিছুই হয়ে গেছিলো। আমি খালি বলেছিলাম ফাইনাল অ্যাকাউন্টসটা আমি একটা সেপারেট ভিডিওতে করাবো। তো এইখানে আমরা কিছু অঙ্ক নিয়েছি, যেই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, তোমরা করতে পারছো কিনা, তোমাদের কতটা কি প্রিপারেশন আছে, আর কিছু জিজ্ঞাসা করার থাকলে সেটাও কমেন্ট করে জিজ্ঞাসা করো ভিডিও চলতে চলতে। ওকে, তো ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো অঙ্ক স্টার্ট করা যাক। তো দেখো এখানে ফার্স্ট অঙ্কটা আমাদের কি বলছে, বলছে ফ্রম দি ফলোইং particulars available from the books of Mr. Prem Ratan Brothers prepare profit and loss account for the year end 31 মার্চ 2024। এবার তোমাদের 5 মার্কসের আছে, তো এই ফাইনাল অ্যাকাউন্ট পুরো ফাইনাল অ্যাকাউন্ট না দিয়ে না এরকম টাইপেরও দিতে পারে। তার জন্য আমি অঙ্কটাকে এনেছি। দেখো এখানে অনেক কিছু আইটেম দেওয়া আছে এবং সাথে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। কি বলছে, গ্রস প্রফিট কি বলছে 25% অন সেলস। ওকে, ডেপ্রিসিয়েট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার ফিক্সচার ডেপ্রিসিয়েশন আছে। অফ দি ডেটার 1200 প্রোভাইডেড কি ব্যাট। তারপর ক্রিয়েট প্রভিশন ডাউটফুল ডেট 5%, আউটস্ট্যান্ডিং স্যালারি এত, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর 15 মাস, কমিশন রিসিভড ইন অ্যাডভান্স 1000 টাকা, ডিভিডেন্ড অ্যাক্রুড 2000 টাকা, ইন্টারেস্ট অন ব্যাংক লোন 8%, 40,000 ইজ ডিউ বাট নট পেড, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, ইন্টারেস্ট অন ড্রয়িং 600 টাকা। তো প্রচুর অ্যাডজাস্টমেন্ট আছে এবং তোমাদের খুব ভালো হবে এই অঙ্কের মধ্যে। ওকে, তো সবার প্রথমে দেখো আমাদের কোন কোন জায়গার মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলোর মধ্যে একটু দাগ দিয়ে নিই। দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার ফিক্সচার প্রথমে আসে, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার ফিক্সচার খুঁজি, এইটা আর এইটা। তো এইগুলো লম্বাভাবে দেওয়া নেই, একসাথে দেওয়া আছে, অসুবিধা নেই কোনো। তারপর ডেটার্স এর মধ্যে আছে, ডেটার্স এর মধ্যে প্রভিশন ইত্যাদি করতে হবে। তাই সানডে ডেটার্সটা খুঁজে নিই। এদিকে দেখো সানডে ডেটার্স আছে 31,200। তারপর বলছে আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারিজ এর মধ্যেও আছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড কত, 15 মাসের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে। আচ্ছা, এটা এখানে হিসাব করে নিই, এখানে যেই টাকাটা আছে সেটা দাগ দিয়ে দিলাম। তারপর আমাদের আছে কি, কমিশন রিসিভড ইন অ্যাডভান্স এবং ডিভিডেন্ড অ্যাক্রুড। কমিশনের ক্ষেত্রেও আছে, এই যে কমিশন আছে এখানে, রিসিভ 5,000 টাকা। আর ইন্টারেস্ট অন ব্যাংক লোন 8% অন 40,000 ইজ ডিউ বাট নট পে। তাহলে এখানে বলে দিচ্ছি ইন্টারেস্ট অন ব্যাংক লোন আছে 40,000-এর মধ্যে 8% এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত আছে 5% এবং ইন্টারেস্ট অন ড্রয়িংস আছে। ওকে, তো ফার্স্টেরটা কি বলে দিয়েছে, আমাদের প্রফিট অ্যান্ড লস স্টার্ট করতে গেলে আমাদের কি গ্রস প্রফিট বা গ্রস লস লাগবে। তার জন্য বলে যে 25% অন সেলস, তাহলে সেলসের 25% মানে 4 লাখের 25% 1 লাখ টাকা। এবার দেখো আমি অঙ্কটা তোমাদের জন্য রেডি করেই এনেছি। কি আছে, বাই ট্রেডিং অ্যাকাউন্ট বলে আমাদের কত গ্রস প্রফিট 1 লাখ টাকা আমাদের আছে। ঠিক আছে, এখানে লিখে দেবে ইন দ্য বুকস অফ প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড, যেরকম তোমরা করে থাকো। অনেক স্কুলে এইগুলো আসছে, তার জন্য আমি এরকম টাইপের অঙ্ক এনেছি। হয়ে গেল। তারপর আমাদের কি আছে, টু স্যালারিজ, এগুলো সব ইনার কলামের মধ্যে লিখে দেবে। টু স্যালারিজ যেগুলো আমাদের দাগ দেওয়া আছে সেগুলো ইনারে লিখবে, যেগুলো দাগ দেওয়া আউটারে। রেন্ট অ্যান্ড রেটস, ডিসকাউন্ট অ্যালাউড, তারপর ইন্স্যুরেন্স, ব্যাড ডেটস, ক্যারেজ আউটওয়ার্ড, রিপেয়ারিং, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া হয়েছে। এসবগুলো ইনার কলামে লিখবে। ঠিক আছে, এগুলো সব ইনার কলামে আমরা লিখে দিলাম। এইখানে টু ব্যাড ডেটসটা ইনার কলামে লিখে দিয়ে ছেড়ে দেবে। তারপর আমাদের কি আছে, টু ক্যারেজ আউটওয়ার্ড, টু রিপেয়ার, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। তারপর এখান থেকে ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অন লোন, এগুলো ইত্যাদি আছে। এগুলো এখন আর না, এগুলো পরে আসছি আমরা। আর এখানে যতগুলো ইনকাম আছে, বাই ডিসকাউন্ট রিসিপ্ট, বাই কমিশন রিসিপ্ট, এটাও ইনারে লিখবে। বাই ডিভিডেন্ড রিসিপ্ট, এটাও লিখে ছেড়ে দেবে। আর বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, এগুলো তো আসছে পরে আমরা। তারপর কি আছে, ডেপ্রিসিয়েট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার ফিজে 10%, 15% পার অ্যানাম। তাহলে এখানে টু ডেপ্রিসিয়েশন অন বলে চলে আসবে। তাহলে টু ডেপ্রিসিয়েশন অন বলে এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার ফিক্সচারের নিচে দিয়ে দেবে। তাহলে টোটাল ব্যালেন্সটা চলে আসলো ভ্যালুর ওপর। এখানে দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার ফিক্সচার এগুলো দেওয়া ছিল। তারপর আমাদের কি বলছে, অফ দি ডেট 1200 টাকা ব্যাড হয়েছে। তার মানে যেটা পুরোনো ব্যাড ডেট সেটাকে আমরা লিখে ফেলেছিলাম 2200 টাকা। এর সাথে কি করে নতুন ব্যাড ডেটটাকে আরো অ্যাড করবো, তাহলে 2200 প্লাস 1200। এখানে তাই করেছি, দেখো এখানে ছিল 2200 পুরোনোটা, নতুনটা অ্যাড করলাম 1200। ওকে, তার সাথে আবার কি করলাম, যে প্রভিশন হলো সেটাকেও আমরা কি করব, অ্যাড করব। তাহলে এখানে বলে দিয়েছে প্রভিশন কত, বলেছে 5%, ডেটার্সের উপর 5% প্রভিশন ক্রিয়েট করতে। তাহলে ডেটার্সের উপর 5% প্রভিশন ক্রিয়েট করতে হবে। তাহলে এটা কি করে করব, তাহলে আমাদের ডেটার্সের ব্যালেন্সটাকে নিতে হবে। ডেটার্স কত ছিল, 31,200 টাকা। তাই তো ব্যালেন্স শিটের মধ্যে তো এইভাবেই আমাদের হয়। আমরা তো বোথ সাইডে নিই, এটা একটু তোমাদের কনফিউজিং লাগতে পারে, কিন্তু আমাদের কি সমস্ত কিছু মাথা নিয়েই করতে হবে, খালি আমরা প্রফিট অ্যান্ড লসটা বানাবো। তার থেকে আমরা কি করব, যে নতুন যে ব্যাড ডেটটা হয়েছে 1200 টাকা আমরা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল, 30,000 টাকা। এবার এই 30,000-এর ওপর আমরা কি করবো, 5% প্রভিশন মারবো। এটাই তো নিয়ম হয়ে থাকে, 5% প্রভিশন। তাহলে কত, 1500 টাকা হলো। 1500 টাকা হলো আমাদের। তাহলে এই জিনিসটা আমি এখানে বসাবো। দেখো এখানে তাই হয়েছে, 5% প্রভিশন কত, 1500 টাকা। ঠিক আছে, এখানে তারপর আমাদের কি আছে, আউটস্ট্যান্ডিং স্যালারি, তাহলে এটা স্যালারিসের সাথে অ্যাড হবে। দেখো এখানে অ্যাড আউটস্ট্যান্ডিং বলে বাইরে পাঠিয়ে দিলাম।
ঠিক আছে, আমরা যেইভাবে করেছি, তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করেছো তারা জানো কিভাবে আমরা ফাইনাল অ্যাকাউন্টস করি। ওকে, তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর 15 মাস। তাহলে এখানে দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা যেটা আছে এটা আমাদের কত আছে, 15 মাসের আছে। তার মানে 3000 টাকার এখানে যে ব্যালেন্সটা আছে না, যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে, ওটা আমাদের কত আছে, 3000 টাকার হিসাবে আমাদের আছে কত, 15 মাসের হিসাবে আছে। তাহলে 3000 টাকাকে আমাকে কি করতে হবে, এই 3000 টাকাটাকে আমাদের 15 মাস দিয়ে ভাগ করতে হবে। তাহলে পার মাসে আমাদের কত হচ্ছে, 200 টাকা। ওকে, তার মানে 3 মাসের এক্সট্রা দেওয়া আছে, তাহলে 200 × 3 কত, 600 টাকা। এই 600 টাকা এখান থেকে বাদ চলে গিয়ে কত, 2400 টাকা হলো, হয়ে গেল। তারপর আমাদের কি আছে, কমিশন রিসিপ্ট ইন অ্যাডভান্স 1000 টাকা, এটা বাদ দিয়ে দিতে হবে। এখানে তাই করেছে, রিসিপ্ট ইন অ্যাডভান্স 1000 টাকা বাদ দিয়ে দিল। ওকে, তারপর অ্যাড অ্যাক্রুড, তাহলে অ্যাক্রুডটা আমাদের এই টাইমের অ্যাড করতে হবে, 8000 টাকা হয়ে গেল। ওকে, তারপর আছে ইন্টারেস্ট অন ব্যাংক লোন 8%, 40,000 ইজ ডিউ বাট নট পেড। তাহলে 40,000 8% কত, 3200 টাকা। এটা আমাদের ইন্টারেস্ট অন ব্যাংক লোন চলে যাবে, এটা লাইবিলিটিতেও যাবে, আমাদের প্রফিট অ্যান্ড লসেও আসবে। দেখো এইদিকে তাই এসেছে, এই যে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন ব্যাংক লোন 3200 টাকা হয়ে গেল। তারপর আমাদের আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে এটাও বিজনেসের জন্য এক্সপেন্স 5%। তাহলে ক্যাপিটালের ওপর 5% আমাদের হবে। দেখো 5% হয়েছে, ক্যাপিটালের ওপর 5000 টাকা আমাদের হয়েছে। ওকে, এই দেখো ক্যাপিটাল আমাদের 1,00,000 টাকা ছিল। তারপর ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে এটা আমাদের বিজনেসে ইনকাম, তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস এদিকে 600 টাকা। ওকে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, খালি আমাদের প্রফিট অ্যান্ড লসটা মাথায় রেখে, মানে আমাদের কি প্রফিট অ্যান্ড লসটাই খালি বানিয়ে আসতে। তাহলে এইভাবে আমরা ব্যালেন্স টাইম ইত্যাদি করলাম, এখানে কি নেট প্রফিট 48,650। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে, এবং এখান থেকে তোমরা অনেকগুলো অ্যাডজাস্টমেন্টও জেনে গেলে, যেগুলো তোমাদের আসে এক্সামের মধ্যে সচরাচর। তারপর আমি আরেকটা কি নিয়েছি, এরকমই দিয়ে দিয়েছে টোটাল অ্যাডজাস্টমেন্ট দেওয়া, এবং এখানে ব্যালেন্স শিট বানাতে বলেছে। এবার যেইগুলো আছে সেগুলোর খালি অ্যাডজাস্টমেন্টগুলোকে আমরা কি করে দেবো, দাগ দিয়ে দেবো। নেট প্রফিট আলাদা আছে, এখানে ক্লোজিং স্টক একটা ভ্যালু আছে, এটা মার্কেট প্রাইস, কস্ট প্রাইস মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, তাহলে 39,000 টাকায় নিতে হবে। নেট প্রফিট বলে দিয়েছে, ব্যাড ডেট বলে দিয়েছে 6,000 টাকার, রিজার্ভ করতে বলেছে ব্যাড ডেট 5%-এর জন্য, তার ডেটার্সের মধ্যে দাগ দিয়ে দাও, সানডে ডেটার্সের মধ্যে দাগ দিয়ে দাও। ইন্টারেস্ট অন ব্যাংক লোন 6% পার অ্যানাম ফর ফুল ইয়ার, পার অ্যানাম বলেই দিয়েছে, ফুল ইয়ারের জন্য। নো ইন্টারেস্ট ওয়াজ পেড ডিউরিং 23-24, তাহলে পুরো ইন্টারেস্ট, মানে একটা ব্যাংক লোনের মধ্যে ইন্টারেস্টটা আমাদের আউটস্ট্যান্ডিং, এখানে দাগ দাও। তারপর আউটস্ট্যান্ডিং স্যালারিজের এখানে কথা আছে 6,000 টাকা, আউটস্ট্যান্ডিং ওয়েজেস 4,000 টাকা, এগুলো সব আমাদের লাইবিলিটিতে যাবে। প্রিপেড রেন্ট এগুলো অ্যাসেটে যাবে। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এইটাও আমাদের অ্যাসেটসে যাবে। আর ডেপ্রিসিয়েশন চার্জ অন অল ফিক্সড অ্যাসেট 10%, তাহলে এগুলো পাঠাও। সবার প্রথমে কি থাকে আমাদের, ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাড নেট প্রফিট, তাহলে 4,20,000 অ্যাড নেট প্রফিট 1,05,000। ঠিক আছে, আবার যদি ড্রয়িংস থাকে লেস ড্রয়িংস, এই ফরম্যাটটাকে করি। ক্যাপিটাল অ্যাড নেট প্রফিট দেখতে পাচ্ছ, এখানে লেস ড্রয়িংস করলে এখানে অ্যামাউন্টটা চলে আসলো। তারপর আমাদের কি করতে হবে, এইদিকে যত অ্যাসেটস গুলো আছে সেগুলোকে আমরা নিয়ে নিই। ঠিক আছে, যেগুলো নর্মালি আমাদের মাথায় আসছে সেগুলোকে আমরা লিখে দিই, এইদিকে অ্যাসেটস গুলোকে লিখে দিলাম। আর ডেপ্রিসিয়েশন গুলো এখান থেকে আমরা কি রানিং এ বাদ দিয়ে দিলাম, সমস্ত অ্যাসেট ডেপ্রিসিয়েশন গুলোকে বাদ দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের কি আছে, ক্লোজিং স্টক, এটা আসবে অ্যাসেটস এর, এখানে ক্লোজিং স্টক চলে আসলো। আমাদের যেরকম মনে আসবে সেই অনুযায়ী আমরা করব। তারপর আমাদের ডেটার্স এর আসবে, ডেটার্সটাকে বসাবো, ডেটার্সটা বসিয়ে 6,000 টাকা বাদ দেবো, এবং তারপর 5% ব্যাড ডেট করবো। ডেটার্সে বসালাম, 6,000 টাকা বাদ দিলাম, তারপর 5% আমরা কি ব্যাড ডেট করলাম। আমাদের আরো অ্যাসেটস আছে, বিলস রিসিভেবল বসিয়ে দিলাম। ওকে, আর ক্লোজিং স্টকের মধ্যে এটা বলে 39,000 টাকা, এইটাও বসিয়ে দেবো এখানে, এরা এইদিকে এনেছে। তবে ইনভেস্টমেন্ট যেটা আছে আমাদের, টোটাল ইনভেস্টমেন্টটাকে আমরা বসিয়ে দিলাম এখানে, ইনভেস্টমেন্ট 80,000 টাকা। ওকে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক যেগুলো চলে আসলো সেগুলো এসে গেল। এবার আমাকে কি করতে হবে, যেগুলো অ্যাসেটস গুলো আমাদের এখানে হয়েছিল, প্রিপেড রেন্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এগুলো সব বসিয়ে দিলাম সাইডে, বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার খালি লাইবিলিটিস এর পার্ট গুলো বসাতে হবে। এখানে আমাদের আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস দুটো এসে যাবে, তাই এসেছে আউটস্ট্যান্ডিং স্যালারি ওয়েজেস। বিলস পেয়েবল এসেছে সান্ডিকেটটা। আর ব্যাংক লোন আমাদের আছে 72,000 টাকা, ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং ব্যাংক লোনের ওপর পুরো 72,000 6% কত, 4,320 টাকা। তারপর এটাকে টোটাল করেছে পুরোটাকে, আমাদের ব্যালেন্স শিট মিলে গেছে। ওকে, তাহলে এই টাইপেরও একটা অঙ্ক আমাদের আসবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো আমাদের টোটাল ফুল যে ফাইনাল অ্যাকাউন্টস আছে সেগুলো তো করা আছে, সেগুলো ফাইনাল অ্যাকাউন্টসের প্লেলিস্টটা চেক করতে পারো। কিন্তু এই দুটো একটু আলাদা টাইপের অঙ্ক ছিল, যেগুলো তোমাদের আসার চান্সেস ছিল, এবং অনেকে আমাকে মেসেজ করেছিল স্যার এই টাইপের অঙ্কগুলো করিয়ে দিতে, তার জন্য আমি করিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি কেউ জিজ্ঞাসা করা থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারো। এবং তোমাদের অ্যাকাউন্টসের এক্সাম আসছে, সবাইকে অল দ্য বেস্ট। সবার ক্লাস 11 সেম 2 এর অ্যাকাউন্টসের এক্সাম ভালো যাক। বাই।